পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে প্রাণ হারালো এসএসসি পরীক্ষার্থী। রোববার দুপুরে রাজধানীর উত্তরায় সড়ক পারাপারের সময় বিআরটিসির ট্রাকের ধাক্কায় নিহত হন মোহাম্মদ নাইম নামের ওই শিক্ষার্থী। সড়কেই মৃত্যু শুধু একটি প্রাণ কাড়েনি, নিঃস্ব করে দিয়েছে পুরো পরিবারকেই। আরও জানাচ্ছেন কিশোর জাহান। কোনো আর্তনাদ, কোনো বিলাপি ফেরাবে না ছেলেকে। নিহত মোহাম্মদ নাইম উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য শাখায় এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরার রাজুক স্কুল অ্যান্ড কলেজ। রোববার দুপুরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে টঙ্গীর দিক থেকে বিমানবন্দরের দিকে আসা বিআরটিসির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় নাইম। সহপাঠীদের অভিযোগ, দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিক সেবা মেলেনি হাসপাতালের কিংবা অ্যাম্বুলেন্সের। 70-এর ভিতরে টান ছিল, এই টাইমে এসে লাগাই দেওয়ার পরে গাড়ি থামে নাই। ট্রিপল লাইন থেকে আমাদেরকে বলে, বলছি অ্যাম্বুলেন্স পাঠান তাড়াতাড়ি, এখানে রুগী অ্যাক্সিডেন্ট। তখন পরে বলে আগে টাকা দিতে হইব, এরপরে অ্যাম্বুলেন্স পাঠানো যাবে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখান থেকে আমরা রিক্সা উঠাইছি, পপুলার সামনে নিয়ে গেছি, ওনাদের এমার্জেন্সি ঢুকামো। আপনার যে সিকিউরিটি গার্ড উনি বলতেছে ভাই এখানে সামনে যান, সামনে মহিলা হসপিটালে নিয়ে যান। বিআরটিসির ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করলেও ঘটনার পরপরই পলাতক এর চালক হাবিব বক্স। নাইম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার নজরুল ইসলামের ছেলে। পরিবারের সাথে উত্তরা পাকুড়িয়ায় থাকতেন। একমাত্র ছেলে শিক্ষিত হলে শেষ বয়সে হবে সম্বল। পরিবারের এমন স্বপ্নেরও মৃত্যু হলো এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মধ্য দিয়ে। বাবা গেছে দেশে ধান কাটার জন্য, তার মা বাসা বাড়িতে কাজ করে লেখাপড়া করেছিল। তার মার ভবিষ্যৎ এই ছেলেটাই, তার মাও শেষ, তার বাপও শেষ, এই ছেলেটাও শেষ, ভবিষ্যৎও শেষ। সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই ঢাকা মেডিকেলের মর্গ থেকে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ। সড়কে মৃত্যুর মিছিল কেবল দীর্ঘই হয়। লাশের সারি দীর্ঘ হলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয় ঠিকই, কিন্তু সে নিরাপদ সড়ক আর মেলে না এ শহরে। কিশোর জাহান, এটেন নিউজ, ঢাকা।